নমস্কার। শারদীয় দুর্গা উৎসবে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমরা সবাই প্রতি বছর মায়ের মন্দিরে আসি, পূজা করি, অঞ্জলি দেই। সত্যি মনের ভিতর থেকে একটা অপরিসীম ভালো লাগা। এটা আসলে বলে কয়ে বোঝানো যাবে না। এই দিনটার জন্য আমরা প্রতিটা বৎসরের একটা দিন যেন গুনে যাই। তো খুব ভালো লাগতেছে। আমি আসছি, আমার সন্তান আর আমার মেয়ে, এই যে আমার হাজবেন্ড, আমার দাদা, আমার বোন, তো সবাই খুবই এনজয় করছি, খুব ভালো লাগছে। বিশেষ করে মা আসছে, মায়ের কাছে আসা প্রতিটা বছরের সমস্ত আনন্দ যেন এখানেই। এই আনন্দটাকে সবার মাঝে ভাগ করে দেই এবং সবার জন্য শুভকামনা থাকে যেন সকল স্তরের জনগণ সবাই, সর্বোপরি সবাই যেন ভালো থাকে, এটাই আর কি। আচ্ছা, অবশ্যই অনেক ভালো। প্রথমেই আমি যারা ভক্তবৃন্দ আছেন এবং যারা দর্শনার্থী আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবারে আমাদের মা এসেছেন। আমরা প্রতি বছর মায়ের কাছে প্রার্থনা করি। প্রতি বছরের মতো এবারও আমরা মায়ের কাছে সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। আর এবারে আমি মন থেকে প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আমাদের পৃথিবীতে গোটা বিশ্বে যে অশান্তি বিরাজ করছে সেটা থেকে যেন সবাই আমরা খুব দ্রুত মুক্ত হতে পারি। পৃথিবীতে যেন আবার শান্তি ফিরে আসে এবং এটা আমাদের বিশ্বাস। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর আমরা এই শারদীয় উৎসবের জন্য এক বছর অপেক্ষা করি এবং আমরা বিশ্বাস করি যে মা আমাদের যত মনের অশান্তি আছে, দুঃখ আছে, সেগুলো দূর করে পৃথিবীতে শান্তি নিয়ে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, আমি আমার মা আর আমাদের পাশের বাসার কাকির সাথে এসেছি। ভালো লাগছে, বছরের একবার আসে পূজা, সারা বছরের জন্য অপেক্ষা করা হয়। আর আশা করি পূজা সবার মধ্যে অনেক মঙ্গল আর শান্তি ছড়িয়ে দিক। বাংলাদেশের সব সমস্যার জন্য সমাধান হয়ে যাক, আমরা যেন শান্তি ফিরে পাই, এটাই হচ্ছে আশা সবার থেকে। দুর্গাপুজো তো হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা উৎসব। এখানে পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে এসেছি। আর এখানে সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে আমাদের সবার মঙ্গল হোক, দেশের মঙ্গল হোক। দেশে যে পরিস্থিতি চলতেছে, যে অরাজকতা চলতেছে, সেটা যাতে দূর হয়ে যাক, দেশের সবাই শান্তিতে থাকুক, এইটুকুই প্রার্থনা এখন আমাদের দেবী দুর্গার কাছে।